আচ্ছা, আমার সাথে সাথে এটা বলো। আফআলে মুতাসাররিফা, জোরে জোরে বলো। أفعال متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال متصرفة. أفعال متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء أسماء متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء أسماء متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। متمكنة. أسماء متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء أسماء متمكنة. متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء أسماء متمكنة. متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء أسماء متمكنة. متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. أسماء متصرفة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. আফআলে মুতাসাররিফা। أفعال أفعال متصرفة. متصرفة. আসমায়ে মুতামাক্কিনা। أسماء متمكنة. আফআলে মুতাসাররিফা। أفعال متصرفة. হ্যাঁ, তাহলে আফআলে মুতাসাররিফা রূপান্তরশীল ক্রিয়া, আসমায়ে মুতামাক্কিনা পরিবর্তনশীল বিশেষ্যের আলোচনা। ঠিক আছে, যেগুলোর মধ্যে পরিবর্তন হবে। তো সমস্ত রূপান্তরশীল ক্রিয়া এবং পরিবর্তনশীল বিশেষ্য মূল অক্ষর গঠন করা হিসেবে দুই প্রকার। সবগুলো কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। এক নম্বর প্রকার হলো সুলাসি। বলো সুলাসি। ثلاثي. ثلاثي. সুলাসি। ثلاثي. সুলাসি। ثلاثي. সুলাসি। ثلاثي. অর্থ যার মাজিতে মূল অক্ষর তিনটি। অর্থ যার মাঝিতে মূল অক্ষর তিনটি। মাজি বলতে ফেলে মাজি, বুঝছো? মাজি বলতে কি? ফেল মাঝি। ফেলে মাজি। আচ্ছা, তাহলে সুলাসি কাকে বলে? যার মাজিতে যার মূল অক্ষর মাঝিতে তিনটি। মূল অক্ষর তিনটি। সুলাসি কাকে বলে? যার যার মাঝেতে মাঝিতে অক্ষর তিনটি। যার মাজিতে মূল অক্ষর তিনটি। সুলাসি কাকে বলে? যার মাঝিতে মূল অক্ষর তিনটি। সুলাসি কাকে বলে? যার মাঝিতে মূল অক্ষর তিনটি। সুলাসি কাকে বলে? যার যার মাঝিতে মোট অক্ষর তিনটি। হ্যাঁ, যথা নাসর। যথা কথা নাসর। যথা নাসর। যথা নাসর। হ্যাঁ, এরপরে দেখো রুবাই। বলো রুবাই।
রুবাই 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 যার মাঝিতে মূল অক্ষর 4টি। যার মাঝিতে যার মূল মধ্যে অক্ষর মূল অক্ষর চারটি। 4টি যার মাঝিতে মূল অক্ষর 4টি। যার মাঝিতে যার মাঝিতে মূল অক্ষর 4টি। যার মাঝিতে মূল অক্ষর চারটি। যেমন যথা বা'সারা। বাসর যেমন যথা বাসর যথা বা'সারা। যথা যথা বাসর বাসর যথা বা'সারা। যথা বাসর যথা বা'সারা। যথা বাসর যথা বা'সারা। যথা যথা বাসর যথা বা'সারা। বাসর যথা বা'সারা। যথা বাসর যথা বা'সারা। হ্যাঁ, তাহলে রুবাই কাকে বলে? যার মাঝিতে মূল অক্ষর চারটি। মূল অক্ষর 3টি যথা নাসর রুবাই হ্যাঁ, রুবাই কাকে বলে? যার মাঝিতে মূল অক্ষর 4টি। যথা বা'সারা। অতঃপর সুলাসি ও রুবাই আবার 2 প্রকার। অতঃপর সুলাসি ও রুবাই আবার 2 প্রকার। অতঃপর সুলাসি ও রুবাই আবার 2 প্রকার। হ্যাঁ, 1 নম্বর মুজাররদ। বলো। 1 নম্বর মুজাররদ মুজাররদ। মুজাররদ 2 নম্বর মজিদ ফি। 2 নম্বর মাজিদ ফি 2 নম্বর মজিদ ফি। 2 নম্বর মাজিদ ফি হ্যাঁ, তাহলে মুজাররদ মজিদ ফি। মুজাররদ মাজিদ ফি মুজাররদ মজিদ ফি। মুজাররদ মাজিদ ফি মুজাররদ মজিদ ফি। মুজাররদ মাজিদ ফি হ্যাঁ, মুজাররদ অর্থ মুজাররদ অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। যার যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। মুজাররদ অর্থ মুজাররদ অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। যার মূল যার অক্ষরের মূল সাথে অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। যার মূল যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর অক্ষর নেই। হ্যাঁ, তাহলে মুজাররদ কাকে বলে? যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। মুজাররদ কাকে বলে? যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর নেই। আচ্ছা, যথা 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 নাসরা বা'সারা। নাসর নাসরা বাসর নাসরা বা'সারা। নাসরা বাসর মাজিদ ফি মাজিদ ফি অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। অর্থ যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। 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 যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে।
যার যার মূল মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। যার 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 মূল যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে। যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত মূল অক্ষরের সাথে আচ্ছা, যেমন যথা ইজতানাবা। যেমন যথা ইজতানাবা। যথা ইজতানাবা। যথা ইজতানাবা। যথা ইজতানাবা। যথা আবার মুজাররদ দুই প্রকার। আবার মুনারদ দুই প্রকার। আরিবা কোথায় গেছো আরিবা? আবার মুজাররদ দুই প্রকার। আবার মুজাররদ মুত্তরিদ শায। তরিব শায। মুত্তরিদ শায। তরিব শায। মুত্তরিদ শায। হ্যাঁ, মুত্তরিদ শায। তরিব শায। হ্যাঁ, মুত্তরিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়। বলো। তরিব যার ওজন বেশি ব্যবহৃত হয়। মুত্তরিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়। তরিব যার ওজন বেশি মুত্তরিদ যার ওজন বেশি ব্যবহৃত হয়। তরিব যার ওজন বেশি ব্যবহৃত হয়। শায যার ওজন কম ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। শায যার ওজন কম ব্যবহৃত হয়। যার ওজন কম ব্যবহৃত হয়। শায যার ওজন কম ব্যবহৃত হয়। যার ওজন কম শায অর্থ কি? যার ওজন কম ব্যবহৃত হয়। শায অর্থ কি? যার ওজন কম ব্যবহৃত হয়। শায অর্থ কি? যার ওজন কম ব্যবহৃত হয়। মুত্তরিদ অর্থ কি? যার ওজন কম ব্যবহৃত হয়। এই মুত্তরিদ অর্থ কম ব্যবহৃত হয়। যার ওজন যার বেশি ওজন বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, যার ওজন বেশি ব্যবহৃত হয় তাকে কি বলে? মুত্তরিব। মুত্তরিদ বলে। আচ্ছা, এখন দেখো সুলাসি মুজাররদের 5 বাব। সুলাসি মুজাররদের হ্যাঁ, সুলাসি মুজাররদ মুত্তরিদের 5 বাব, সুলাসি মুজাররদ শাযের 3 বাব। কত হইল? 5 3 8 বাব। সুলাসি মজিদ ফি বে হামজা ওয়াসল। সুলাসি মজিদ ফি বে হামজায় ওয়াসল 5 বাব। আর সুলাসি মজিদ ফি বা হামজায় ওয়াসল 9 বাব। 5 আর 9 14। এই সুলাসি মজিদ ফির 14 বাব, সুলাসি মুজাররদের 8 বাব। আর রুবাই মুজাররদের 1 বাব, রুবাই মজিদ ফির 3 বাব।
এই 1 আর 3 4, রুবাইর 4 বাব। আর সুলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ 7 বাব। সুলাসি মজিদ ফি মুলহাক বিহি তাদাহ রাজা 8 বাব। সুলাসি মজিদ ফি মুলহাক বিহি ইহরিন জামা এর 2 বাব। সুলাসি মজিদ ফি মুলহাকের 17 বাব। মোট 43 বাব। মোট কত বাব? 43। 43 বাব। তো আমরা সবগুলোই পড়বো, ঠিক আছে? প্রথমে দেখো সুলাসি মুজাররদ মুত্তারিদের কয় বাব বলো তো? 5 বাব। 5 হ্যাঁ, বাব। সুলাসি মুজাররদ মুত্তারিদের 5 5 বাব। 5 বাব। মুখস্থ করো। নাসরা ইয়ানসুরু, যরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুমু। এই 1 থেকে 5 পর্যন্ত মুখস্থ নিব, 5 মিনিট সময়। 5 মিনিট পর একে একে সবার পড়া শুনবো। সরব সামিয়া ইয়াকরুমা ইয়াকরুমু একশো বার শিখে চাইলে 100 বার শিখিয়ে দিব। আমার হয়ে গেছে। হ্যাঁ, শোনাও। আমার হয়ে নাসরা গেছে। ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিয়া ইয়া- সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। এটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এগুলো মুখস্থ থাকতে হবে, বুঝছো? আরবির জন্য। আরবি যদি আমাদের শিখতে চাই, আরবি ভাষা আমরা জানতে চাই, তো এর জন্য আমাদের এটা কি করতে হবে? একেবারে মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। যতদিন পর্যন্ত আমরা আরবি ভাষা ব্যবহার করব, আরবি ভাষায় কিছু জানতে চাবো, কোনো বই পড়তে চাবো, ততদিন পর্যন্ত এই জিনিসটা আমাদের লাগবেই। তাহলে ওইটা যদি আমি এরকম বাধা বাধা করে মুখস্থ করি, তাহলে একটু পর ভুলে যাব, তাই তো নাকি? জি ওস্তাদ। আর যদি ভুলে যাই তাহলে তো আমার থাকলো না, পরে গিয়ে আমি এটা আর পারবো না। তার জন্য কি করতে হবে? ঠোঁটস্থ করে ফেলো দেখি। নাসরা ইয়ানসুরু, যরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুমু। হ্যাঁ, পড়ো। আমার হয়ে গেছে। হ্যাঁ, বলো দেখি। নাসরা ইয়ানসুরু, যরাবা ইয়াজরবু, সামিয়া ইয়াসমাউ, এই ফাতাহা জরবা ইয়াফতাহু, ইয়াজরাবু বললা কেন? জরবা ইয়াজরাবু কি বললা হচ্ছে? কেন? জরবা ইয়াজরাবু বললে কেন? নাসরা জরবা ইয়াজ ইয়ানসুরু, যরাবা হ্যাঁ, নাসরা ইয়ানসুরু, যরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। হ্যাঁ, এটাই মূল। জবরজের একটাও ভুল হওয়া যাবে না। হ্যাঁ, মুখস্থ করো, মুখস্থ করো। ঠোঁটস্থ করে ফেলো আরো জোরে জোরে। সবাই জোরে জোরে আওয়াজ করে পড়ো। নাসরা ইয়ানসুরু, সরবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। হয়ে গেছে মুখস্থ? মারুফ ইসলাম, শোনাও। নাসরা ইয়ানসুরু, সরবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। এত আস্তে আস্তে হবে না তো, ঠোঁটস্থ বলতে হবে বলেছি আমি। হ্যাঁ, জুলকারনাইন শোনাও। জুলকারনাইন শোনাও। কোথায় জুলকারনাইন? বলে না কেন কথা? আরিবা, আবার শোনাও দেখি, তোমার কেমন হলো? নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। হ্যাঁ, মুনতাকিম শোনাও। জিসাস শোনাও, আবার শোনাও। নাসরা ইয়ানসুরু, যরাবা ইয়াজরবু,
জোরে এই ভাই এই তো। ইয়াজরিবু সামিয়া হ্যাঁ, ইয়াসমাউ ফাতা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু। তুমি এটা ভুল করতেছো শুধু, জরবা ইয়াজরবু বলতেছো। হ্যাঁ, মারুফ ইসলাম শোনাও দেখি, আবার শোনাও মারুফ। নাসরা ইয়ানসুরু সরাওয়া ইয়াদরিবু সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারমা ইয়াকরুমু। হ্যাঁ, আচ্ছা তাহলে হয়েছে। এখন এই যে এই জিনিসটা মুখস্থ করবা। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আয-যরফু মিনহু মানসরুন ওয়াল আলাতু মিনহু মিনসরুন ওয়া মিনসরাতুন। দেখছো? এরপরে ওয়ামিন সরুন ওয়া তাসনিয়াতুহুমা মানসরানে ওয়া মিনসরানে ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। আফআলুত তাফযীল মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে ওয়া নুসরায়ানে ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। এই, বুঝছো এটা কি? জি ওস্তাদ। এটা কি মুখস্থ করতে হবে নাকি এমনিই? হ্যাঁ, এতটুকু, এই পৃষ্ঠা এখন পড়ো, এখনই পড়তে হবে। পড়ো দেখি, পড়ো 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 পড়ো। এই মারুফ ইসলাম, নাসরা ইয়ানসুরু ফাহুয়া নাসিরুন মারুফ ইসলাম আনমিউট হও। এটা মুখস্থ শুনবো, এখানে জবর জের সব দেওয়া আছে, একটাও ভুল করবে না। النهي عنه لا تنصر الطرف منه منصر وإلى آلة ومن انصر والنهي عنه لا تنصر منهم آية منهم من ومن صراط নাসরা ইয়ানসুরু নাসরা ইয়ানসুরু নাসরা কেউ কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করো, 100 বার জিজ্ঞাসা করো, সমস্যা নাই, কিন্তু পড়া মুখস্থ হইতে হবে। এটা কত পৃষ্ঠা? এটা কত পৃষ্ঠা যে এখন? এটা হলো আমার এখানে 79 পৃষ্ঠা, তাহলে তোমাদের ওখানে 89, 91 পৃষ্ঠা সম্ভবত। জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো পড়ো।
হ্যাঁ, এটা পড়ো পড়ো পড়ো, মুখস্থ করো। হুজুর আমার হয়েছে। আরিবা কই গেল আরিবা? ওর সাথে লিমলিয়া নিয়ে আছে। সম্ভবত আমার ওয়াইফাই এর সমস্যা করছে। হুজুর আমার হয়েছে। আচ্ছা, শোনাও দেখি। نصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصور الأمر منه منصور والنهي لا تنصر الظرف منه منصور والآلة منه منصور ومنصرة. আচ্ছা, আর কারো হয়েছে?
আচ্ছা, তো এইটা তোমাদের মুখস্থ থাকবে, এইটাও মুখস্থ থাকবে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখায়, দেখো। তোমরা দেখতে পাও? কিছু কি দেখা যায়? জি হচ্ছে দেখতে পাবো। কি দেখা যায় বলো তো? একটা খালি পেজ। আনসার ওয়ার্ড। হ্যাঁ, একটা খালি পেজ দেখা যায়। সেটা দেখো, আল ফেলু। এখান থেকে আমরা কি বলি? ফাআলা। এখান থেকে কি বলি? ফাআলা ফালা, ফালা ইয়াফআলু। ইয়াফালু। ইয়াফআলু। তাহলে ফা কালেমা কোনটা, আইন কালেমা কোনটা, লাম কালেমা কোনটা, এটা কি জানো? এখান থেকে যদি জি। বলি আর নাসরু, এটা কিন্তু পড়াইছি আমি আগে। আর নাসরু সমান সমান নাস র। র ইয়ান নাসারা ইয়ানসুরু। আনসার। ইয়ানসুরু। বোঝা যায় তো নাকি? জি হচ্ছে হ্যাঁ। তো এখন এখানে কোনটা কোন কালেমা, কোনটা কি হিসেবে হবে, এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা সবসময় এরকম কিছু হলে আমরা কি করব জানো? এটাকে এই ফাল আর ওজনের সাথে মিলাবো। এই যে ফার সোজা যেটা আছে এটা হবে ফা কালেমা, ঠিক আছে? এরপরে এই যে আইনের সোজা যেটা আছে সেটা হবে আইন কালিমা। আইনের সোজা যেটা সেটা কি হবে? আইন কালিমা আইন, হবে। আর লামের সোজা যেটা হবে সেটা হবে লাম কালেমা। তাহলে ফার সোজা ফা কালেমা। এরপরে আচ্ছা, এই যে দেখো, ফার সোজা ফা কালেমা, আইনের সোজা আইন কালেমা, লামের সোজা লাম কালেমা। এখানে কালেমা, নাম ফার কালেমা। সোজা ফা কালেমা, আইনের সোজা আইন কালেমা, লামের সোজা লাম কালেমা। তাহলে ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসুরু। ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। তাহলে ইয়ানসুরুর ফা কালেমা কোনটা? ইয়ানসুরু এর ফা কালেমা কোনটা? কোন অক্ষর নুন। বলো? নুন। ইয়ানসুরুর ফা কালেমা কি? নুন। 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 তো অনুরূপভাবে যদি এই এখানে ইয়াজরিবু দিই আমরা, ইয়াদরাবা, ইয়াজরিবু, তাহলে ইয়াজরিবুর লাম কালেমা কোনটা? র। লাম র। কালেমা, লাম। বা। দত। হ্যাঁ, বা। আর আইন কালেমা কোনটা? র। র। হ্যাঁ, এই যে রর সোজা আছে এটা আইন, এই জন্য রটা হচ্ছে আইন কালেমা। বার সোজা আছে লাম, এই জন্য বাটা লাম কালেমা। এরপর নাম কালেমা। দরটা ফায়ের সোজা, এই জন্য দরটা কি? ফা কালেমা। ঠিক আছে? তাহলে এই হলো ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে আমরা ফেলে মুজারে বানানোর নিয়ম পড়েছি কি, যে এই যে আলামতে মুজারে, আলামতে মুজারে কয়টা বলো তো? তা আলিফতা ইয়ানুন, আলিফতা ইয়ানুন, ইয়ানুন, ইয়ানুন। আতাই না, ওই ইয়ানুন। যে মানে মুজারের শুরুতে যত অক্ষর আছে, আলিফ আছে, ইয়া আছে, তা আছে, নুন আছে, এগুলো সব হচ্ছে আলামতে মুজারে। যেমন ইয়াজরিবু, ইয়াজরিবান, ইয়াজরিবু না, এই ইয়াগুলো আলামতে মুজারে। এরপরে তাজরিবু আলামতে মুজারে, তাজরিবু, তাজরিবান, ইয়াজরিব না,
এই যে শুরুর যে অক্ষরগুলো এগুলো আলামতে মুজারে। এরপরে তাজরিবু তাজরিবানে তাজরিবুনা তাজরিবিনা তাজরিবানে তাজরিবিনা আজরিবু নাজরিবু, এই যে আজরিবুর হামজা আর নাজরিবুর নুন, তাহলে ইয়া তা এবং আলিফ নুন। তো আলিফ তা ইয়া নুন এই হলো কি আতাইনা। আলিফ তা ইয়া নুনে কি হয় বলো? আতাইনা। এই হলো আলামতে মুজারে যেটা আছে, এটাকে আমরা হজফ করে দিব ইসমে ফাইল বানানোর জন্য, এটাকে ফালায়া দিলাম। এটাকে ফালায়া দেওয়ার পরে কি করব, এইটাকে ফালায়া দেওয়ার পরে আমরা এটাকে যখন ফালায়া দিব, দেওয়ার পরে আমরা কি করব, এই যে ফা কালেমা, দত কি কালেমা বলো তো? ফা। ফা কালেমা। তাহলে এই ফা কালেমার পরে একটা আলিফ বৃদ্ধি করে দিব, ঠিক আছে? আর এই যে আইন কালেমা, আইন কালেমায় যদি জের না থাকে তাহলে জের দিয়ে দিব, জের দিয়ে দিব। আর পরেরটাতে দুই পেশ দিব, তাহলে কি হয়ে যাবে দরিবুন। ঠিক অনুরূপ ভাবে ইয়াকে ফালায়া দিই, ইয়াবাদ। এরপরে ফা কালেমার পরে আলিফ বৃদ্ধি করি, এরপরে সদে এখানে জের দেই আইন কালেমায়, আর লাম কালেমায় দুইটা পেশ দিয়ে দিই, তাহলে নাসিরুন হয়ে গেল না? তো আমরা পড়েছি Yes. ফাইলুন, ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। তো ঠিক অনুরূপ ভাবে এখানে নাসিরুন নাসিরানে নাসিরুনা নাসিরাতুন নাসিরাতানে নাসিরাতুন। অনুরূপে জারিবুন জারিবানে জারিবুনা জারিবাতুন জারিবাতানে জারিবাতুন। বুঝে আসছে? এই জিনিসগুলো কি Yes, বুঝে sir. আসছে তোমাদের? ওস্তাদ। জি। তাহলে ফা কালেমা আইন কালেমা লাম কালেমা এই সব কিছু কিন্তু আমরা কি করেছি, বুঝেছি। এগুলোর কোনো কিছু বোঝা আমাদের কাছে বাকি না। এটা আমি আগেও একবার বুঝাইছি, আজকে আবার বুঝাইলাম। আচ্ছা। বুঝে গেলেন। হ্যাঁ, এই যে দেখো এখন এটা তোমাদের পড়া থাকলো, হ্যাঁ। এরপরে আমরা আজকে পড়বো হচ্ছে আরেকটা পড়া, সেটা হচ্ছে ইসমে মাফউল। গতকাল ইসমে ফাইল পড়েছি না? ইসমে জি। মাফউল, ইসমে মাফউল যেই সিম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। বলো, যে ইসিম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। যেমন মানসুরুন সাহায্যকৃত, মাজরুবুন প্রহারিত। হ্যাঁ বলো তো, বলো, যে ইসিম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। বলো, যে ইসিম বা বিশেষ্যের উপর, বিশেষ্য, নাউন নাউন, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তো বিশেষ্য এটা হচ্ছে কি নাউন ইসিম। তো যে ইসিম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে কি বলে? ইসমে মাফউল বলে। ইসমে মাফউলের গঠন প্রণালী: ফেলে মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। যদি সুলাসি মুজাররদ ও অনতিরিক্ত উপকরণ যুক্ত থেকে ইসমে মাফউল গঠন করতে হয় তাহলে প্রথমে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে। অতঃপর আইন কালেমাতে জম্মা বা পেশ দিয়ে আইন কালেমা ও লাম কালেমা এর মাঝখানে একটি যজমযুক্ত ওয়াও যোগ করে লাম কালেমাতে তানবিন দুই পেশ প্রদান করলে ইসমে মাফউল গঠিত হয়। যেমন ইউজরবু থেকে মাজরুবুন, ইউনসরু থেকে মানসুরুন। আগামীকাল তোমরা এটা পড়ে আসবা এবং এই যে এই গর্দানগুলো এগুলো পড়ে আসবা। দেখি একবার জি। পড়ি, একবার পড়ো দেখি, এগুলো পড়ো অর্থ সহ। মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। পড়ো। مفعول مفعولان مفعولون مفعولة مفعولتان مفعولات. হ্যাঁ মুনতাকিম পড়ো। Marhaban. হ্যাঁ মুনতাকিম পড়ো। Yes, sir. مفعول مفعولان مفعولون
مفعولاتن مفعولاتان মাফউলাতুন। হ্যাঁ, মারুফ ইসলাম পড়ো তো। مفعولاتن মারুফ পড়ো। মাফউলুন মাফউলান বলো, শুনি না তো মারুফ। জি ওস্তাদ মাফউলুন মাফউলান মাফউলুনা মাফউলাতু মাফউলাতান মাফউলাতুন আচ্ছা, তাহলে এই পর্যন্ত এগুলোই তোমাদের পড়া থাকলো। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে যে এশো আরবি শিখি যেটা আছে, এশো আরবি শিখি এইটাতে এই পড়াটা দিতে চাইছিলাম কিন্তু সময় শেষ, আর চলেও গেছে। আরিবাজ ছিল, সেও নাই, তো এটা আগামী ক্লাসে দর্সের আবে থেকে শুরু হবে। হ্যাঁ, সুন্দর করে পড়ে আসবে, এগুলো Yes, sir. গুরুত্বপূর্ণ পড়া। বলছি কি যে মরা পর্যন্ত মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কবরে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করলে যেন আমি বলতে পারি নাসরা ইয়ানসুরু জারাবা ইয়াজরিবু সামিয়া ইসমাউ ফাতাহা ইফতাহু কারুমা ইয়াকরুমু। ঠিক আছে? ঠিক আছে Yes, তাহলে। boss. Yes. ঠিক আছে। Assalamu alaikum, Hazrat. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।